এটা কিন্তু আলিফ, এটা কিন্তু হামজা না। এটা আলিফ, এটা কি, এটা কিন্তু হামজা। এইটা আলিফ আর এটা হামজা। কারণ কি? আলিফ হচ্ছে হরকত বিহীন, আর হামজাটা কি হরকত সহ। হরকত সহ হলে হামজা, হরকত বিহীন হলে আলিফ। আলিফ। এখন দেখেন, যদি আপনি এই যে যে একটা আয়াত ওয়াকুল, তারপর কিন্তু আলিফে কিছু নাই, আলিফ তো খালিই হবে স্বাভাবিক। এখন আপনি যদি এখানে থেমে যান, তাহলে আপনি এটাকে কিভাবে পড়বেন? এটাই মূলত এই এই চ্যাপ্টারে আলোচনা। তা আপনি যদি মিলিয়ে পড়েন তাহলে কিন্তু অসুবিধা নাই, ওয়াকুলিল পড়বেন তখন, ওয়াকুলিল। কিন্তু আপনি যদি ওয়াকুল বলে থেমে যান, তাহলে এই আলিফের উপরে কি হরকত দিয়ে পড়বেন? এই আলিফ তো খালি, খালি অক্ষর তো পড়া যায় না। আবার দেখা যাচ্ছে যে লামের উপরে সুকুন, তাহলে আপনি পড়বেন কিভাবে? নিয়ম হচ্ছে, আলিফের পরে যদি লাম সাকিন বা তাজদিদ বিশিষ্ট হয়, তাহলে এই আলিফের উপরে জবর দিয়ে পড়তে হবে। এখানে আপনি জেরও দিতে পারবেন না, পেশও দিতে পারবেন না। তাহলে কি নিয়ম হলো? লাম দিয়ে মানে আলিফের পরে যদি কি থাকে, লাম আসে, লাম, আলিফের পরে যদি লাম আসে, তাহলে ওই আলিফটাতে অবশ্যই জবর দিয়ে পড়তে হবে যদি আলাদা করে পড়েন। আর একসাথে পড়লে তো আর জবর দরকার নেই। যেমন দেখেন এখানে আলহামদুলিল্লাহি সায়ুরিকুম আয়াতি, আলহামদু। কিন্তু এখানে তো আয়াতের মধ্যে তো আর আলহামদু নেই, আলিফের উপর তো জবর নাই। তা আপনি পেলেন কোথায়? এটা পেলাম হচ্ছে কি, লামে সাকিন থাকার কারণে এই আলিফে কি দিলাম আমরা, জবর দিলাম। তাহলে আমরা কি বলতে পারি, যে আলিফের পরে লামে সাকিন বা তাজদিদ থাকলে সেই আলিফটাতে জবর দিয়ে পড়তে হয়। যেমন দেখেন এখানে দুইটা হয়ে গেল আপনার, আল্লাজি, এখানে লামে কি আছে, তাজদিদ আছে। তাসদিদ। তাসদিদ, তাহলে আচ্ছা। আমাদের নিয়ম কিন্তু মিলে গেল, যে লামে যদি সাকিন আর তাজদিদ থাকে তাহলে আলিফটাকে জবর দিয়ে পড়তে হয়। তাহলে এখানে কি পড়বেন? আল্লাজি। আল্লাযী। আবার এখানে কি পড়বেন? আল্লাজিনা। যেমন দেখেন, এই যে যে আল্লাযী ইউওয়াসউইসু ফি, এখানে আল্লাযী আলিফে কিন্তু তাফসীর পড়া হবে। এখানে দেখেন, এই যে যে আল্লাযীনা, আল্লাযী ইউওয়াসউইসু, এখানে আলিফে কি পরে কিছু আছে? আলিফে কিন্তু কিছু নাই। তাহলে কি দিবেন আপনি এখানে? জবর। জবর। কিসের ভিত্তিতে জবর দিতে হবে? এই জন্য যে লামের উপরে কি আছে, তাজদিদ আছে। তাসদিদ, আচ্ছা। তারপরে দেখেন শাহরু রমাদানাল্লাযী, এখন আপনি তো এই দুইটা একসাথে মিলিয়ে পড়ার কারণে রমাদানাল্লাযী বললেন, রমাদানাল্লাযী পড়লেন। কিন্তু যদি এরকম হয় শাহরু রমাদান, মনে করেন এখানে থামা যাচ্ছে, এবার আপনি এটা পড়বেন কিভাবে? আলিফে তো কিছু নাই। তাহলে আমরা ওই নিয়ম মনে রাখবো, যে লামে যেহেতু তাজদিদ আছে, তাহলে আলিফে জবর হবে। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তাহলে আমরা কি নিয়ম বললাম? আলিফের পরে যদি লামে তাসদিদ অথবা সাকিন থাকে, তাহলে সেই আলিফটাতে কি জবর করতে দিয়ে হবে? পড়তে হবে। জবর জবর দিয়ে দিয়ে পড়তে পড়তে হবে। হবে। এবং এইটা কিন্তু ফুল কোরআনে কোথাও এই নিয়মের ব্যত্যয় ঘটবে না ইনশাল্লাহ। ঠিক আছে। জি। এবার আমরা চলে যাব, আরেকটা নিয়ম আছে। এটা হচ্ছে দেখেন, এখানে আলিফ খালি, কিন্তু তারপরে কিন্তু লাম না। এখানে আমরা এভাবে বলতে পারি, যদি এখানে কিছু লেখা নাই, খালি আলিফের পরে যদি লাম ছাড়া অন্য কোনো অক্ষরে যদি কি থাকে, সাকিন থাকে, সুকুন। এবং তার পরের অক্ষর, এটা কিন্তু আলিফ, তার পরের অক্ষরে কি জালে সুকুন, তারপরে হচ্ছে হা, হায়ের উপরে জবর। অর্থাৎ খালি আলিফের পরে লাম ব্যতীত অন্য কোনো অক্ষরে সাকিন,
তার পরের অক্ষরে যদি জবর বা জের হয় তাহলে আলিফের নিচে জের দিতে হবে। আবার জিনিসটা বোঝেন, আলিফের পরে যদি সাকিন আলা অক্ষর হয় সেটা ওই লাম ছাড়া, তারপরের অক্ষরে থার্ড লেটারে যদি জবর বা যদি জের হয় তাহলে ওই আলিফের নিচে জের দিতে হবে। আর যদি থার্ড লেটারে যদি পেশ হয় আলিফে পেশ দিতে হবে। ক্লিয়ার? জি। আবারও বলছি, আলিফের পরের অক্ষর সুকুন বিশিষ্ট লাম ব্যতীত থার্ড লেটার মানে তার পরের অক্ষর সেটাই যদি জবর বা জের থাকে তাহলে ওই আলিফটাতে জের দিতে হবে। আর ওই পরবর্তী অক্ষরে যদি পেশ থাকে মানে থার্ড লেটারে যদি কি থাকে, পেশ বেশ। থাকে, তাহলে কিন্তু ওই আলিফে অবশ্যই পেশ দিতে হবে। এখানে আর জের দেওয়ার কোনো অপশন থাকবে না। জি সালেহ ভাই বলেন। জি উস্তাদ, কোরআনে মাঝে মাঝে দেখা যায় যে আয়াতের শুরুতে হুম। কোনো নাই, হরকত নাই। তো আহ, ওইটার যে নিয়ম, ওইটা কি এই একই নিয়ম নাকি ওইটা এটা অন্য একই নিয়ম? নিয়ম। আয়াতের শুরুতে কিন্তু দেখবেন যে ওই আলিফে থাকবে শুধু, সব যদি এরকম হয়। আর যদি আলিফ না থেকে যদি অন্য কোনো অক্ষর হয় তাহলে এমন হতে পারে যে পূর্বের আয়াতের সাথে এই আয়াতটা মিলিয়ে পড়ার নিয়ম, কিন্তু আপনি চাইলে না মেলাতেও পারেন। সেই ক্ষেত্রে আপনার মানে অন্য কোনো অক্ষর থাকার কথা না, হরকতবিহীন। প্রথম অক্ষরটা হরকতবিহীন, আলিফ ছাড়া থাকবে না। কোরআনের মধ্যে হরকতবিহীন শব্দের প্রথম অক্ষর শুধু আলিফই হয়। আমি বোঝাতে তাহলে পেরেছি? বুঝতেছি যে যদি আলিফ থাকে তাহলে থার্ড অক্ষরটাকে আমি ধরবো, থার্ড অক্ষরটা যদি জবর হয় তাইলে এটা জের হবে, মানে আলিফে জের হবে। আর যদি আর পেশ জেরটা বা না, জবর বা জের, জবর এবং জের। দুইটা যে কোনো। জবর এবং জের থাকলে জের হবে। হ্যাঁ, আর শুধু পেশ থাকলে পেশ হবে। জি। আর যদি আলিফের পরে লাম অক্ষর হয়, লাম, জি, সেখানে যদি সাকিন থাকে অথবা তাজদিদ থাকে তাহলে আলিফে জবর দিতে হবে, তখন জবর থার্ড হবে। লেটার পর্যন্ত যাওয়ার দরকার নেই। জি। লাম যদি হয় তাহলে সরাসরি আলিফে জবর। আর যদি লাম ছাড়া অন্য কোনো অক্ষরে আলিফের পরে সাকিন হয় এবং তখন থার্ড লেটারের দিকে খেয়াল করতে হবে। থার্ড লেটার যদি জের বা জবর হয় তাহলে আলিফে জের হবে। ওর দেখা থার্ড লেটারে যদি পেশ হয় তাহলে এটা আলিফে পেশ হবে। যেমন দেখেন এখানে, এখানে তো আপনি মিলিয়ে পড়বেন কিভাবে, কলাযহাব, কলাযহাব। এখন আপনি এখানে যদি থেমে গেলেন কল বলে, আপনি এখান থেকে শুরু করবেন, তখন আপনি কিভাবে শুরু করবেন? আলিফ তো খালি, তখন আপনার জের খালি। দিতে হবে যেহেতু ইজ আব থার্ড লেটারে জবর আছে। জি। ইজ এটা মূলত কিন্তু এটা এটা কিন্তু একটা ভার্ব, ইম্পারেটিভ ভার্ব। এটা হচ্ছে আরবিতে বলে আমর। আমর মানে হচ্ছে নির্দেশক ক্রিয়া। ইংরেজি যেমন ইম্পারেটিভ ভার্ব আছে না, ওইরকম জি। এটা কিন্তু এটা একটা ভার্ব। যদিও আপনাদের এখানে ভার্ব জানার দরকার নেই কারণ নিয়ম তো সহজ। আমার তো ভার্ব না কি এটা জানার দরকার নেই আপাতত। আচ্ছা, তারপরে হলো, কারণ ভার্ব শিখতে গেলে তো আবার সেই গ্রামারে চলে যেতে হবে, ঠিক না? তারপর দেখেন, ফাকুলনা দেরিব, ফাকুলনা দেরিব, এই নুনটা দতকে ধরবে, ফাকুলনা দেরিব। এখন এখানে যদি আপনি থেমে যান, এখানে থামার নিয়ম মনে আছে কিনা সবার? এখানে কিভাবে থামতে হবে? ফাকুলনাতে মাত করেই থামতে হবে। জি। ফাকুলনা, আমরা কিন্তু বলেছিলাম শব্দের শেষে যদি বেসিক মাদ থাকে, আলিফ মাদ, অ মাদ, ইয়া মাদ, তাহলে ওটা কিন্তু থামার সময় মাদ হবে, মিলিয়ে পড়লে মাদ হবে। তাহলে মধ্যে লি। মাছ হ্যাঁ, হবে, মিলিয়ে পড়লে মধ্যে হবে না। মানে এই সুকুন থাকলে হবে না কিন্তু অন্য সময় তো হবে। জি। তাহলে আমরা ফাকুল না যদি থেমে যাই তাহলে এটা পড়বো ইদরিব, কারণ হচ্ছে থার্ড লেটারে জের আছে। এরপরে দেখেন, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, আনিশকুর, আনিশকুর, এই নুন জের এটা কিন্তু শিনকে ধরছে, কিন্তু আমি যদি এটাকে বাদ দেই তাহলে কিন্তু আমাকে পড়তে হবে উস্কুর। তার কারণ হলো থার্ড লেটার কাপে পেশ আছে। পেশ আছে, পেশ এই জন্য আছে। এখানে পেশ দিয়ে পড়তে হবে। এই তিনটা হলো। যে আবার একটু রিপিট করবেন, আমি এটা বুঝতে পারিনি। কোনটা? যে শেষে যেটা বললেন,
প্লিজ। আচ্ছা, এখানে হচ্ছে যদি আপনি আলিফ তো খালি আছে, জি আর তার পরের লেটার শিনে সুকুন, কিন্তু থার্ড লেটারে কিন্তু পেশ। জি। তো কাফের। থার্ড লেটারে যদি পেশ থাকে তাহলে আলিফে অবশ্যই পেশ দিতে হবে। জি আর জবর আর জের থাকলে শুধুমাত্র জের। জি জি। বলেন, ইঞ্জিনিয়ার ডক্টর সালে ভাই বলেন। জি উস্তাদ, আপনি তো বললেন যে আলিফ, আমরা যদি আলিফ থাকে এবং এর আগে যদি থেমে যায় তাহলে এটা নিয়ম। এখন যদি অন্য কোনো লেটার থাকে তাহলে কিভাবে হবে? অন্য কোনো লেটার যদি থাকে তাহলে সেটা পড়াই হবে না, হরকত বিন থাকলে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তার মানে হরকত থাকলে যেই হরকত আছে ওইটাই পড়তে হবে আর কি। সেই হরকতটাই পড়তে হবে। আর আলিফ ছাড়া কোনো এভাবে কিন্তু শব্দের মধ্যে কোনো অক্ষর যদি হরকতবিহীন হয় তাহলে ওটা পড়ার মধ্যে আসবে না, ওটা পড়াই হবে না। আর সেরকম অক্ষর শুধু হয় হলো ওয়াও এবং ইয়া, আর কোনো অক্ষর হয় না হরকতবিহীন। ওয়াও এবং ইয়াটা হরকতবিহীন হয় শব্দের মধ্যে। আচ্ছা, আমি যদি পড়ি, মনে করেন এই যে প্রথম যে সেন্টেন্সটা, কলা কলাদ হাব, রাইট? আমি যদি এখানে হাব বলে থেমে যাই, তারপরে পরে থেকে আবার ওই একই ভাবে পড়বো আর কি, ফামান তাবি আকা না, যদি মিনহুম। আপনি কল আযহাব বলে থেমে যান তাহলে আমরা তো বলেছি যে থেমে গেলে পূর্বের দুটা শব্দ বা একটা শব্দ থেকে পড়ে আসলে অর্থটা সঠিক থাকে, সুন্দর হয়। এই জন্য আপনি চাইলে ইজহাব থেকে শুরু করতে পারেন আবার। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে রিপিট রিপিট করতে হবে। আচ্ছা। রিপিট করলে অর্থটা সুন্দর হয়। যেমন দেখেন, আমি যদি একজনকে বলি যে সে বলল খাও, থেমে গেলাম আমি এরপরে, ডাল ভাত, তাহলে কেমন হলো বলেন? ওই রকম বিষয়টা। যেমন এখানে বলা হচ্ছে ইজহাব, তিনি বললেন ইজহাব তুমি যাও, ফামান তাবিআকা মিনহুম, যে তাদের মধ্য থেকে যে তোমার কি করে, আনুগত্য করে। তো এই যে এর মধ্যে একটা মিল আছে অর্থের মধ্যে একটা নিশ্চয়ই। তো এরকম এখানে আছে যে ফাকুল না, আমি তাদেরকে বললাম যে তুমি কি করো, তোমার হাতে তোমার যে লাঠি আছে লাঠি দিয়ে তুমি পাথরে আঘাত করো, ইদরিব। এখন আপনি যদি এখানে থেমে যান, ফাকুল না দ্রিব, থেমে গেলেন, বি আসাকাল হাজার, তাহলে এইটুকুর অর্থ হলো হচ্ছে কি আমরা বললাম তুমি আঘাত করো। তারপরে কি উস্তাদ, বললাম থেমে কিছুক্ষণ, যে পাথর দিয়ে তোমার পাথর, তোমার হাত লাঠি দিয়ে পাথরে আঘাত, পাথরে আঘাতের অর্থ আর আসলো না। জি বলেন। যে উস্তাদ, আমার আমার সমস্যা হচ্ছে যে মনে করেন যে ইজহাব যে একটা শব্দ, এটা তো জানি না, বুঝছেন? যার ফলে এখন ঈদ একটা কি হাব একটা, আহ, এটা নিয়ে হলো সমস্যা। মনে করেন এরকম তো অনেক উদাহরণ আছে না, কোরআন। এটা হচ্ছে যে শব্দ হলে মাঝে তো স্পেস থাকবে না, শব্দের মাঝ, শব্দ না হলে শব্দ, এটা শব্দ হওয়ার কারণে তো মানে স্পেস বিহীন আছে শব্দটা, এটা বোঝা যাচ্ছে। আবার এখানে দেখেন স্পেস আছে মাঝখানে, এখানে স্পেস আছে, এখানে স্পেস আছে, তার মানে এটাও একটা শব্দ, এটাও একটা শব্দ, এটাও শব্দ। এটা বোঝা যায় কোরআনে যে কোনটা কোনটা শব্দ, মানে একটা শব্দ কোনটা। আর না বুঝলে তো এই জন্য তো কোরআন বলা হয়েছে শুধু পড়ার জন্য না, কোরআন নাজিল হয়েছে বোঝার জন্য। বুঝতে পেরেছেন? কোরআন কিন্তু নাজিল হয়েছে শুধু তেলাওয়াতের জন্য না, কোরআন নাজিল হয়েছে কোরআন অনুধাবনের জন্য। হ্যাঁ, ওস্তাদ, এখানে যে ফাকুল না আছে, এখানে তো আসলে দুটো শব্দ, ফা একটা শব্দ, হ্যাঁ, কুল ফাটা হচ্ছে আপনার কনজাংশন যেটাকে আমরা কনজাংশন। বলি। জি হ্যাঁ, আর কুলনা এটা হচ্ছে ভার্ব, ফার্স্ট জি পার্সন প্লুরাল ভার্ব। জি বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এরপর আমরা চলে যাব শব্দের শেষের চিহ্নে, চিহ্ন দেখে থামার চিহ্ন, চিহ্ন আর কি দেখে আমরা কিভাবে থামবো, কোথায় থামা যাবে কোথায় থামা যাবে না, এই নিয়মটা আমরা শেষ করবো আজকে ইনশাল্লাহ। প্রথম যে নিয়ম, দুইটা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে যেখানে থামতেই হবে সেটা হলো মিম। দেখবেন অনেক সময় আয়াতের মাঝখানে এরকম মিম থাকবে যে মিমের উপরে বা নিচে বা সাইডে কোনো প্রকার চিহ্ন থাকবে না, জি। ভাসমান মিম, ভাসমান। এখানে থামা বাধ্যতামূলক, অবশ্যই থামতে হবে, নয়তো অর্থ এলোমেলো হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যেমন এখানে বলা হচ্ছে যে লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহ ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। এইটুকুর অর্থ দেখেন, তারা বলল নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিদ্র, ফকির, ওয়া নাহনু আগনিয়াউ, এবং আমরা হলাম ধনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সানাকতুবু মা ক্বালু,
খুব অচিরেই আমি তারা যা বলেছে সেটা আমি লিখব। এটা আমি কি করব? লিখে রাখবো। যে তারা আমাকে কি বলেছিল, যে আমি হচ্ছে কি দরিদ্র, ফকির, আর তারা নিজেদেরকে কি বলেছিল, তারা হচ্ছে ধনী। তাহলে এই যে মনে করেন আপনি যদি এখানে না থামেন, তাহলে অর্থটা যদি এবার মিলিয়ে বলে যান, তাহলে কিন্তু অর্থ একটার সাথে আর একটা কি হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। এই জন্য এখানে মিম যেখানে আছে সেখানে অবশ্যই মিমের আগের শব্দে থামতে হবে, মিমটাকে ক্রস করা যাবে না। আচ্ছা, তাহলে মিমটা হচ্ছে ফুল স্টপের মতো বা দাড়ির হ্যাঁ, ফুল মতো। স্টপের মতন, জি, মিমটা ফুল স্টপের মতন, এটা বাধ্যতামূলক এখানে থামা। আর কোথাও ফুল স্টপ আরো আছে, কিন্তু এখানে বাধ্যতামূলক থামা, এটা থামতেই হবে। বুঝতে পেরেছেন? যেমন আপনার আহ কোন কোন জায়গায় আছে না যে গাড়ি স্লো করতে হয়, জি। আবার কোথাও জায়গা আছে কি যেখানে গাড়ি থামা যায় না। যেমন আপনি যদি এখন নৌবাহিনীর যে সদর দপ্তর, এখানে সামনে গিয়ে কিন্তু যাত্রী নামাতে পারবেন না, তাহলে জরিমানা হবে, ঠিক না? তারপরে এরকম বিভিন্ন স্থাপনা, সরকারি স্থাপনা, যে যে সমস্ত জায়গাতে, ওই সমস্ত জায়গাতে কিন্তু একটু রেস্ট্রিক্টেড এরিয়া থাকে অনেক জায়গায়, সেখানে থামা যায় না, আবার থামতে হয় এরকম জায়গাও আছে। জি বলেন। উস্তাদ, তাহলে আমরা যে আয়াত, একটা আয়াত শেষ হয়ে গেলে পরের আয়াতের সাথে মিলায় পড়েন যে অনেক সময় আহ, ইমাম হ্যাঁ, সাহেব। ওটা আমরা ওখানে আসতেছি, এখানে আরো আলোচনা আছে, শেষ হয়নি এখনো। আমরা, আপনি আচ্ছা, ওটা মাথায় রাখেন, আমরা তারপরে যদি উত্তর না আসে আপনার, আমি ইনশাল্লাহ উত্তর দিব। তাহলে আচ্ছা, আমরা একটা এখানে জানলাম হচ্ছে এখানে থামাটা আবশ্যক। এখানে থামাটা কি আবশ্যক। এরকম মিম থাকবে, যে মিমটা থাকবে ভাসমান হয়, একটু উপরের দিকে এরকম থাকবে, নাইলে নিচের দিকে একটু থাকবে, মানে মানে এরিয়ার মধ্যেই থাকবে, আয়তের এরিয়ার মধ্যে। এটা 1 নম্বর নিয়ম, জরুরি জানতে হবে, এটা খুবই ফলো করতে হবে এটাকে, এটা ভায়োলেশন যেন না হয়। এরপর এই যে যেটা আপনি যেটা বলছিলেন, সম্ভবত আমার ধারণা যে আপনি এটাই বলতে চাচ্ছেন, যে এই যে যে আহ, চিহ্ন থাকে এরকম গোল চিহ্ন, এখানে আয়াতের আয়াত নাম্বার লেখা থাকে, ঠিক না? এটাই তো, জি জি জি। এইটা হচ্ছে ফুল স্টপ। কিন্তু এই ফুল স্টপকে মানে থেমে যাওয়াটা সুন্নাহ। এই ফুল স্টপে থেমে যাওয়াটা কি সুন্নাহ, মানে আল্লাহ রসুল থেমেছেন। থামলে হয় কি, ফুল স্টপটা যে কোনো ভাষাতেই হয়তো নাম ভিন্ন, কমা, দাড়ি, কিন্তু ইংরেজিতে আবার ফুল স্টপ বলছেন, তাহলে নাম ভিন্ন হতে পারে কিন্তু বিধান কিন্তু একই, নিয়ম কিন্তু একই। অর্থাৎ যেখানে ফুল স্টপ থাকবে সেখানে থামাটা উচিত, কিন্তু ওই মিমের মতো বাধ্যতামূলক না। আপনি চাইলে কি করতে পারেন, ওয়াইন্নাহু লাহাক্কুল ইয়াকিন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, কথার কথা, এরপরে আয়াত, আপনি ওইটা পড়ে যেতেও পারেন আবার, এটার মধ্যে কোনো নাই, কোনো সমস্যা নাই আর কি। তবে যদি আপনি চান, এটা ভালো, এই জন্য সুন্নাহ, অর্থটাও সুন্দর হয় আর কি, আয়াত নম্বর সহ আয়াতের শেষে যে গোল চিহ্ন সেটা হচ্ছে ফুল স্টপ আর কি। এখানে থামাটা বাধ্যতামূলক না, কিন্তু থামাটা উত্তম। সুন্নাত যেহেতু, আল্লাহ রসুল যেহেতু অনুসরণ করতে হলে আপনি আপনি এটা কি করতে পারেন, থামতে পারেন, আবার মিলিয়ে পড়তেও পারেন। বুঝতে পেরেছেন? এরপরে দেখেন, এরপরে হচ্ছে সাক্তা। এরপরে কি, এরপরে সাক্তা, বুঝেছেন? সাক্তা মানে কি, বিরতি। বিরতি। বিরতি দিয়ে নিঃশ্বাস চালু রেখে বিরতি দিতে হবে, নিঃশ্বাস বন্ধ না করে, 2 হরকত স্থিতিকাল বিরতি, তারপর পুনরায় শুরু, এটা হলো সাক্তা। এটা কি, এটাই হলো সাক্তা। অর্থাৎ আপনি কি করবেন পড়ার ক্ষেত্রে, আপনি নিঃশ্বাস আপনার থাকবে চালু, কিন্তু পড়াটা কি করবেন, থামিয়ে দিবেন। কত সময় ধরে,
এক আলিফ মাদের সমপরিমাণ মানে 2 হারাকা। আমার কথা কি বুঝেছেন সবাই? জি উস্তাদ জি। যেমন আমরা অনেক সময় কি করি, মনে করেন কেউ আমাদের ইঞ্জিনিয়ার সালে ভাই গাড়ি চালিয়ে যাচ্ছেন, পুলিশ সিগন্যাল দিল, ট্রাফিক পুলিশ সিগন্যাল দিলে উনি কি করলেন, উনি গাড়িটা থামালেন, কিন্তু উনি স্টার্ট গাড়িটা একবারে পরিপূর্ণ থামান না, কি করেন স্টার্ট চালু রাখেন, গাড়িটা কি করেন কিছু সময়ের জন্য তিনি কি বলছেন সেটা শোনার চেষ্টা করেন, ঠিক কিনা? এই যে যে কিছু সময়ের জন্য শোনার চেষ্টা করা, চুপ থাকা, এটাই হলো মূলত সাক্তা। সাক্তা এরকম সাক্তা লেখাও থাকতে পারে, আবার শুধু সিন লেখাও থাকতে পারে। এটা হচ্ছে এরকম পড়তে হয়, ওয়াকিল মান, র, মান বলে থেমে গেলাম, তারপরে কি বললাম, র। বুঝতে পেরেছেন? সাক্তা কি বুঝেছেন সবাই? কি স্যার, নিঃশ্বাস বন্ধ না করে মানে বুঝলাম না, এটা কি মানে নিঃশ্বাস নিঃশ্বাস বন্ধ নেওয়া মানে যাবে কি, না নাকি না এখানে নিঃশ্বাস নেওয়া? নিঃশ্বাসটাকে মানে আমি যে একটা দম নিলাম, দম আমি আমাদের ভাষায় বলি, আমি একটা দম নিলাম, দম একটা দমে একটা আয়াত পড়তে হয় না, বা হুম, যতটুকু পারেন ওই আয়াত, আমরা যে যে থামদো, থেমে যায় কেন, আয়াতের মাঝখানে কেন থেমে যায়, নিঃশ্বাস চালু থাকে না সেই জন্য নাকি? হ্যাঁ। তা এই নিঃশ্বাসটাকে ওইভাবে মানে চালু বন্ধ করা যাবে, মানে কি আমার নিঃশ্বাসটাকে একবারে ছেড়ে দিই কখন, যখন যে পর্যন্ত পারি সেই পর্যন্ত পড়ি আয়াতটা, কিন্তু এখানে ওইভাবে না, নিঃশ্বাস আমার থাকবে, সেই ক্যাপাসিটি আমার থাকবে নিঃশ্বাস ধরে রাখার, কিন্তু আমি কি করব, আমি এখানে কিছু সময় বিরতি দিব, পড়া থেকে চুপ থাকবো। যেমন অকিলা মান রক, অকিলা মানে তো এইটুক ছোট নিঃশ্বাস তো কারো না, ঠিক না? আচ্ছা, দমটা ধরে রাখতে হবে আর দমটা কি। ধরে রাখা আর কি, কিন্তু পড়াটা আচ্ছা। বন্ধ রাখা, হুম, হুম, বুঝলাম। দমটা ধরে রেখে পড়াটা বন্ধ রাখা, এই আর কি হলো সাক্তার নিয়ম হচ্ছে এইটা। এবং সেই ধরে রেখে বন্ধ রাখা হচ্ছে কিন্তু বেশি সময় ধরে না, এটা একালিপ মাদের সমপরিমাণ। এরপরে দেখেন উস্তাদ জি, ওয়াকফা। উস্তাদ উস্তাদ জি, নুন সাকিন কি পড়বো? নুন সাকিন যে আছে, যে র আছে পাশে। না না না, এখানে তো নুন সাকিন পড়বেন কেন, এটা তো সাক্তা থেমেই গেলেন আপনি, তাহলে তো নুন সাকিন হলে তো এখানে মিলিয়ে পড়তে হয়, জি উস্তাদ জি। এটা তো এদগমের নিয়ম, ঠিক না যদি হয়? ইসলামের ইসলামের আচ্ছা, নিয়ম। এখন আমরা তাহলে চলে যাব ওয়াকফা, ওইটা কোরআনে 2 জায়গাতে আছে ওয়াকফার নিয়মটা। যেমন সূরা বাকারার শেষ আয়াত, আপনারা দেখবেন ইমাম সাহেবরা কিন্তু পড়ার সময় এরকম পড়েন যে ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা أنت مولانا فانصرنا على القوم الكافرين, এরকম পড়তে হয়। চাইলে থেমে থেমে পড়তে পারেন, এখানেও এটা সাক্তার মতোই একই ধরনের পড়া, যে কিন্তু লম্বা কিন্তু এটা এটা লম্বা সাক্তা বলা হয়, অধিক স্থিতিকালে বিরতি, কিন্তু নিঃশ্বাস বন্ধ করা যাবে না, তারপর পুনরায় শুরু করা, তার মানে ওই সাক্তার মতোই, কিন্তু এখানে বলা হচ্ছে একটু বেশি সময় একটু থামতে হবে, সমস্যা নেই, আপনি বেশি সময় থামতে বললেও আপনি সাক্তার মতন যদি থামেন তাহলে অসুবিধা নেই। যেমন আপনি মনে করছেন রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, আপনি এ পর্যন্ত পড়ে থেমে গেলেন, এরপর যেহেতু 3টা আছে ওয়াকফা, তাহলে আপনাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে, দমটা একটু নিয়ে ওয়াফু আন্না, থেমে গেলেন, ওয়াগফির লানা, আবার থেমে গেল, থেমে গেলেন, ওয়ারহামনা, আবার আবার থেমে গেলেন, أنت مولانا فانصرنا على القوم الكافرين, এখানে কিন্তু থামেননি আপনি, ঠিক না? তো এইটা হচ্ছে আপনার ওয়াকফার নিয়ম। এটা যদি আপনি ভায়োলেশন হয় এতে কোনো সমস্যা নেই। অনেক ইমাম সাহেবরা আমরা দেখেছি যে তারা এই ওয়াকফ করে না, ওই কোন রকম একটু ধরে মানে কিছু সময়ের জন্য, সেকেন্ডের জন্য। যে বলেন। আচ্ছা, আমি ওই আগের স্লাইডে গেলাম, আপনার যে মিমের কথা বলছিলেন,
জি। তো কখনো কখনো পড়ার সময়, কোরআন পড়ার সময় যখন মিম আসে তখন ধরেন নিঃশ্বাসটা শেষ হয়ে যাচ্ছে, তো আমি ওইটা পড়ে গেলাম আর কি, পরের শব্দটা পড়ছি আর কি, তখন যদি আমি থেমে যাই, তো থেমে যেয়ে এখন ওই মিম থেকে কি আবার শুরু করা যাবে? কোথায় থামবেন? মিম ক্রস করে দিয়ে থামবেন? হ্যাঁ, আমি মিম ক্রস করে আরেকটা শব্দ, একটা আর মনে করেন আরো একটা শব্দ পড়লাম, পড়ে আমি থেমে গেলাম কারণ আমার নিঃশ্বাসটা শেষ হয়ে গেছে। তো এখন যদি আবার শুরু করতে চাই, তো কোথা থেকে শুরু করব? আমি আপনার কথাটা বুঝতে পারিনি, মানে আপনি কি মিম ক্রস করবেন না করবেন না? মিম তো ক্রস করতে হবে কারণ মিমে তো থামা যাবে না। মিমে থামতে থামতেই হবে, হবে। থামতেই হবে। আম সরি, মিমে থামতে হবে। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা সামনে আসতেছে, ওটা হচ্ছে লাম আলিফ। লাম আলিফ, ইয়েস ইয়েস ইয়েস, আই গেট লাম কনফিউজড। আলিফে যদি আপনি ক্রস করতেই হবে ওটা, এই দুইটাই হচ্ছে মূল মানে বাধ্যতামূলক। মিমটা যেমন থামা বাধ্যতামূলক, আর লামটাকে ক্রস করা বাধ্যতামূলক। তা আপনি যখন লামটা ক্রস করে পরবর্তী শব্দটা পড়লেন, তখন আপনি পরবর্তী শব্দ থেমে গেলে ওই পরবর্তী শব্দ থেকে শুরু করলেই হবে। এটাই তো? জি জি জি, আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। পরবর্তী শব্দ শুরু করতে হবে, এর আগের শব্দ শুরু করার দরকার হবে না। আচ্ছা, তাহলে এখানে ওয়াকফা যেটা, এটা আমরা দেখলাম, এটা কোরআনে মাত্র 2 জায়গায় আছে। এটা তার মধ্যে এইটা অনেকের মুখস্থ, যে আপনার সূরা বাকারার লাস্ট 2 আয়াত খুবই ফজিলতপূর্ণ আয়াত। কেউ যদি রাতে ঘুমানোর আগে পড়ে, আমানার রসুল থেকে নিয়ে এই যে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত, তাহলে এটা সারা রাত তার এটার জন্য যথেষ্ট হবে বলা হয়েছে। জি, তাফরিমা হোসেন, আপনি বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার যে কোশ্চেনটা হচ্ছে যে এই যে সাকটা যেটা, এটার আমি মানে এটা সবসময় কনফিউশনে, যেটা মানে আমি নিঃশ্বাসটাকে স্টপ করব না, নিঃশ্বাসটা জাস্ট মানে কন্টিনিউ রাখবো, বাট আমি জাস্ট একটু সময়ের জন্য থামবো, তাই তো? হ্যাঁ ব্যাপারটা হ্যাঁ এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, পড়া কন্টিনিউ করবেন না, কিন্তু নিঃশ্বাসকে কন্টিনিউ করতে হবে। আচ্ছা আচ্ছা। জি। আর এটা হচ্ছে সেম জিনিস, বাট নিঃশ্বাসের ডিউরেশনটা একটু বেশি, মানে থামার ডিউরেশনটা একটু বেশি, তাই তো? ডিউরেশনটা বেশি দরকার নেই, যেহেতু এটা বেশি ডিউরেশন দিতে গেলে তো আপনি এই পরপর 3টা ওয়াকফ তো মিলাতে নাও পারেন, সেরকম যদি না জি থাকে স্যার। আপনার নিঃশ্বাস। এই জন্য ওটা বললেও ওটা আপনার কোনো সমস্যা নেই, ওইভাবে ফলো না করলেও। আর আচ্ছা। নিঃশ্বাস তো থাকছেই স্যার, তাই না? জি জি। শুধু মিমটাই আর কি। জি স্যার। আচ্ছা, এরপর আমরা চলে যাব, এখানে হচ্ছে মুআনাকা। তবে আমি একটু বলি ওভারঅল, সেটা হচ্ছে যে এর কোনোটাই ওই লাম মিম এই দুইটা ছাড়া বাকি কোনোটাই কিন্তু বাধ্যতামূলক না। তবে যেহেতু রুলস আছে সেহেতু এটাকে ফলো করলে ভালো আর কি। এর জন্য টেনশন করবেন না কেউ, যে এটা তো পারলাম না, এটা হলো না, এর জন্য আল্লাহ নিশ্চয় আপনাকে গুনাহগার হবেন না ইনশাল্লাহ। এটা হচ্ছে মুআনাকা বলে। মুআনাকার আমরা জানি যে মুআনাকা কিন্তু আরবিতে যেটাকে আমরা বলি এমব্রেসিং, কোলাকুলি বলি আমরা যেটাকে। তা ওইটা কিন্তু আরবি হচ্ছে মুআনাকা। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কোরআনের মধ্যে আবার এমব্রেসিং এর ব্যাপার স্যাপার আসলো কেন? আসলে এমব্রেসিং বলতে এখানে যেটা বোঝানো হয়েছে, দেখেন এখানে এই যে 3টা করে ত্রিভুজ আকারে 3টা বিন্দু, এইখানেও 3টা বিন্দু, অথবা কোথাও কোথাও মা লেখা থাকতে পারে। এরকম যদি পাশাপাশি থাকবে, একটা শব্দের পরে 2টা থাকবে এরকম। এখন দেখেন, এখানে মনে করেন 3টা মানুষ দাঁড়ায় আছে, কোলাকুলি করলে 3জনকে একসাথে কোলাকুলি করা যায়? জি না। যায় না। তখন কি করতে হয়? হয় আপনি আগে গিয়ে এর সাথেও করতে পারেন মানে এর সাথে কোলাকুলি করবেন, না এর সাথে করবে, তাই তো নাকি? হ্যাঁ, পাশাপাশি যে তার সাথে কোলাকুলি করবে, এর সাথে করবে, আর পরে যে আবার তার সাথে করবে, ঠিক কিনা? জি। অথবা যদি ধরে নেওয়া হয় যে যে কেউ একজনের সাথে কোলাকুলি করা যাবে, 2জনের 3জনের সাথে, 3জন হলেও একবার কোলাকুলি করা যাবে, তাহলে কি যে কেউ যে কোনো একটাকে সে পছন্দ করতে পারে। হতে পারে যে একজনকে ওভারটেক করা যাবে না, সে এ 1 নাম্বারটা 2 নম্বরের সাথে কোলাকুলি করতে পারে, অথবা এই 2 নাম্বারটা 3 নাম্বারের সাথে কোলাকুলি করতে পারে। এই 2 নাম্বারকে ওভারটেক করে যে 3 নাম্বারকে কোলাকুলি করতে পারবে না, এটাই নিয়ম। তাহলে এটা কি হবে? এটা এটা 2 নাম্বারকে ইগনোর করা হবে, ঠিক কিনা?
তা ওইটা বড় জি। বিষয় না, তাজবিদের বিষয় হচ্ছে যে এরকম যদি পাশাপাশি থাকে তাহলে যে কোনো দুইটা শব্দ মিলিয়ে পড়তে হবে। আপনি চাইলে এইভাবে পড়তে পারেন, সূরা বাকারা শুরুতে আছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এইভাবে পড়তে পারেন। তারপরে কি, আর পেছন থেকে মিলাবেন না, হুদাল্লিল মুত্তাকিন, এটা গেল। তাহলে কোনটার সাথে কোনটা মিলালাম? এই দুইটা মিলালাম। আবার আপনি চাইলে কিভাবে পড়তে পারেন? হ্যাঁ, কিভাবে পারেন? আপনি চাইলে লা রয়িব, এখানে থেমে গেলেন, এখানে থেমে গেলেন, যালিকাল কিতাবু লা রয়িব, এরপর ফিহি হুদাল্লিল মুত্তাকিন। তার মানে মুআনাকা মানে এই যে কোনো দুইটা শব্দ একটা, এই যে চিহ্নকে ক্রস করবে, একটা জোড়া পড়তে হবে, দুইটাকে জোড়া, তিনটাকে জোড়া করা যাবে না। ব্যাপারটা বুঝেছেন? এটা হচ্ছে নিয়ম, কিন্তু আমরা এটাকে দেখা যায় যে বিশেষ করে তারাবির সময় হোক বা অন্য সময় হোক, হাফেজ সাহেবরা কিভাবে পড়ে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এভাবে পড়ে না নাকি? জি। ওই সময় কিন্তু আর কোনো ওই হুঁশ থাকে না যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এভাবে কিন্তু সাধারণত পড়ে না। এর জন্য কোনো ক্ষতি নেই, কোনো সমস্যা নেই, অর্থেরও কোনো পরিবর্তন নাই। ব্যাপারটা সবাই বুঝেছেন? তার মানে আপনাকে কোরআনে আপনি হয়তো এই চিহ্ন দেখতে পাবেন, নাইলে এরকম ত্রিভুজ আকারে তিনটা করে ডট দেখতে পাবেন, ডট এখানে, ডট এখানে, ডট। তাহলে যে কোনো এরকম করতে হবে, পড়তে হবে, নাইলে এরকম পড়তে হবে। এইরকম তিনটাকেই মিলানো যাবে না আর কি। কিন্তু এটা হচ্ছে তাজবিদের রুলস, এরা তাজবিদ বিশেষজ্ঞরা তাই বলেছেন। কিন্তু আপনি চাইলে ব্যতিক্রম করতে পারেন। যে বলেন সালেহ ভাই। এটা কমন থাকছে। তা কোশ্চেন হইতেছে যে আপনার যদি আম, বললাম যে আপনি বলেন যে দুভাবে, তাই না? তো এই দুভাবে যে দুই রকম ভাবে পড়লে নিয়ম কি একই থাকবে? জি। হ্যাঁ, নিয়ম একই থাকবে, কোনো আই সমস্যা নেই। সরি, নট নিয়ম না, নিয়ম না, আই সরি, অর্থ, অর্থ। অর্থ, অর্থ কি একই হ্যাঁ, থাকবে? একই থাকবে, একই থাকবে, জি। যেমন আপনি যদি বলেন জালিকাল কিতাবু লা রাইবা, লা রাইব, এখানে থেমে গেলেন, তাহলে অর্থ কি হলো? ওই কিতাবের মধ্যে সন্দেহ নাই, ফিহি। বুঝতে পেরেছেন? আপনি চাইলে এই দুইটা অথবা এই দুইটা মিলাতে পারেন। আপনি তিনটাই মিলানোটা তাজবিদের রুলস অনুপাতে ঠিক না, কিন্তু সমস্যাও নেই, অর্থের মধ্যে কোনো সমস্যা আসে না আর কি। এটা বলে মুআনাকা বলে, এবং এটাও কোরআনে বেশ কয়েক জায়গায় আছে, তার মধ্যে সূরা বাকারার শুরুতেই আছে। এরপর এই নিয়মটা বলা হয় এখানে বিরতি দেওয়া উত্তম। আমি এটাকে একটু অ্যানালাইসিস করে দেখেছি, আপনারাও দেখেন। এই ত যেখানে থাকে, এই ত এর আগে থেমে গেলে ভালো হয়, অর্থটা সুন্দর হয়। আপনি কোরআনের মধ্যে যে সমস্ত জায়গায় ত আছে দেখবেন, ওর আগে পর্যন্ত থেমে গিয়ে অর্থ যে কোরআনে আছে সেই কোরআনে দেখবেন অর্থটা, দেখবেন যে ত এর আগে থেমে গেলে অর্থটা কি হয়? সুন্দর হয়। যেমন এখানে যেমন দেখেন ইউদিল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কি করেন, তাকে দিয়ে, তার মাধ্যমে অনেককেই পথভ্রষ্ট করেন, এবং অনেককেই কি করেন, সঠিক পথ প্রদর্শন করেন। এটা একটা কথা। এরপর বলছেন ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসেক ব্যতীত কাউকে পথভ্রষ্ট করেন না। এটা কিন্তু আলাদা কথা। এখন আপনি যদি এভাবে অর্থ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককে পথভ্রষ্ট করেন, অনেককে পথ নির্দেশ, সঠিক পথ প্রাপ্ত, সঠিক পথ প্রদর্শন করেন, এবং তিনি ফাসেক ব্যতীত কাউকে পথভ্রষ্ট করেন না, এটা শুনতে কেমন লাগে বলেন? তিনটা বিষয় কিন্তু এখানে। একটা হচ্ছে পথভ্রষ্ট করা এক গ্রুপকে, আরেকটা গ্রুপকে হেদায়েত করা, আর পথভ্রষ্টর ব্যাখ্যা দিচ্ছে যে সবাইকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন না, তারপর শুধুমাত্র বলছি, যারা পাপী, পাপাচারে লিপ্ত, বেশি বেশি অন্যায় করে, আল্লাহর নাফরমানি করে, তাদেরকে আল্লাহ তাআলা কি করেন? হেদায়েত দেন না। তাহলে এটা আলাদা আলাদা পড়লে ভালো হয় না? তো এর আগের অংশটা একরকম অর্থ হয়,
ত এর পরের অংশটা কি হয়? তো কোথায় আছে? এইখানে? বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ, তো এরপর তাহলে ত এর আগে থেমে যাও ভালো, তবে না থামলে কোনো সমস্যা নেই। আচ্ছা, ও, তারপরে সমস্যা নাই। না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখেন এইগুলো আর আমরা এসে নেই না, এগুলো আমরা অত গুরুত্ব দেই না। জিম, সদ, লাম এগুলো হচ্ছে অপশনাল, থামতেও পারেন পড়তেও পারেন, এটা কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে এই যে যে লাম আলিফ, এই লাম আলিফটা কিন্তু একটা ইসের উপরে, সার্কেলের উপরে, বৃত্তের উপরে। এখানে বিরতি দিতেও পারেন পড়তেও পারেন, এটা ওই যে আয়াতের শেষ অংশে থাকে আর কি অনেক সময়, আবার আয়াতের মাঝখানেও থাকে, এরকম নিচে চিহ্ন থাকে। এখানে একই অবস্থা, পড়তেও পারেন মেলাতেও পারেন। আবার এটার ক্ষেত্রে তাই এইগুলো আমি আসলে অত গুরুত্ব দিয়ে পড়াই না, এটা পড়া চালিয়ে যাওয়া উত্তম বলেছে যদিও, কিন্তু এটা অত মনেও থাকবে না, মনে রাখতেও পারবেন না। এই জন্য আমি বলি যে শুধু দুইটা নিয়মকে বেশি ফলো করতে হবে। এখন যে মিম। নিয়মটা আসবে সেটা হলো লাম আলিফ। এই যে দেখেন ভাসমান লাম আলিফ, এটা কি ভাসমান লাম আলিফ, এইটাকে ক্রস করা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে, এটাকে ক্রস করা যাবে না এখানে, মানে সরি, থামা যাবে না আর কি, এটাকে ক্রস করতেই হবে। যেমন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুন, আপনি এখানে থেমে যেতে পারেন। এখন আপনি চিন্তা করলেন যে আমি যদি এটাকে ক্রস করতে চাই তাহলে আমি এখানে আরেকবার থামবো, কোনো সমস্যা নেই, এইভাবে পড়বেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকা। এখন ওই যে সেই নিয়ম, সবাই খেয়াল করি, এখানে কিন্তু আলিফটা কিন্তু খালি, তাহলে কি দিবেন এবার? জবর। জবর দিবেন, কারণ হচ্ছে লামের উপরে সাকিন আছে, এখানে জবর দিবেন। তাহলে এভাবে পড়বেন আল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ। তার মানে এখানে লাম আলিফটাতে ক্রস করতেই হবে, আর মিমকে ক্রস করা যাবে না। যাবে না। এই দুইটা হচ্ছে সব থেকে আপনার তো উস্তাদ, আমি যদি ইয়াকুলুন থেমে যাই, তারপরে কিভাবে শুরু করব? আপনি ইয়াকুলুন থেকে আবার পড়বেন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ। আবার যদি এখানে জান্নাহ বলে থেমে যান তাহলে কি দিয়ে শুরু করবেন? আলিফ তো খালি, আল জান্নাতা দিয়ে শুরু করবেন, যেহেতু লামে সাকিন। এখন যদি বলেন, এখানে আরেকটা জিনিস সবাই খেয়াল করেন, আলাইকুম, এখানে কিন্তু দেখেন আলিফ খালি, এখানে কি দিবেন? উদ। উদখুলু, কারণ হচ্ছে এখানে দালে সাকিন, তারপরে থার্ড লেটারে পেশ চ- আছে, তার মানে বেশ এখানে আছে। পেশ দিতে হবে। ও ক্লিয়ার? দুঃখুল। এইটা, এর মাধ্যমে আমাদের তাজবিদের ক্লাস শেষ হয়ে গেল। আমরা আগামীকাল বিশেষ বিশেষ জায়গাতে যাদের যা প্রশ্ন আছে সেগুলো উত্তর দিব ইনশাল্লাহ। আর আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা এখানে নাজিরা ক্লাস শুরু করব ইনশাল্লাহ। নাজিরা, নাজিরা মানে তো বোঝেনি যে যত তাজবিদের যত নিয়ম পড়েছেন এটার একটা অ্যাপ্লিকেশন। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। আগামীকাল আমরা আপনাদের কোথায় কোথায় বুঝতে অসুবিধা সেটা আপনারা চিহ্নিত করে রাখবেন, বা যে কোনো বিষয়ের উপরে বলবেন যে এই বিষয়ের উপরে কথা বলতে, আমরা সে বিষয়ের উপরে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব। তা এটাই, এই নিয়মের মধ্য দিয়ে আমাদের তাজবিদের নিয়ম, এটা এক এক পেজে এই স্টপের নিয়ম এখানে আসছে। দেখেন মিম, মিমে হচ্ছে কি করতে হবে? থামতে থামতে হবে। হবে। আর এই যে লাম আলিফ, এখানে থামা যাবে না। এখানে লাল যেটা রেড সিগন্যাল, এটা এখানে থামা যাবে না। আমার যাবে না। আর এটা ইয়োলো যেগুলো, এই যে এইগুলো, এগুলো হচ্ছে অপশনাল। আর ব্লু যেটা, না মানে ইয়েলোটা আসলে নাই, মানে সবগুলো মিলে আর কি। আর এখানে মিম যেটা, সেটাকে অবশ্যই থামতে হবে। এই দুইটা সব থেকে বেশি। আহ, আর হচ্ছে আপনার সাক্তা, ওয়াকফার নিয়ম তো বললাম যে নিঃশ্বাস চালু রেখে কিছু সময় পড়া বন্ধ রাখতে হবে। এইটা হলো মোয়ানাকা। সবগুলো একটু ডিলিট করে দিই। এই যে একটা মোয়ানাকা, এখানে হচ্ছে দুইটা শব্দকে মিলাতে হবে। তো এখানে থামলে ভালো, অর্থটা সুন্দর হয়।
আর এই কিফ, এটা মনে হয় আমার চোখের আড়ালে চলে গেছে, এটা আমরা খেয়াল করিনি, হয়তো ওভারটেক করে চলে গেছি আমরা। আচ্ছা, কিফ এটা যেটা, এটা হচ্ছে থামা ভালো, আর বাদ বাকি কোনোটাই জরুরি না। লামটাতে, লাম আলিফটাতে আপনি কি করবেন, লাম আলিফটাতে আপনি ক্রস করবেন না, মানে ক্রস করবেন আর কি। মিলিয়ে পড়বো। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার প্রশ্ন ছিল যে নাজরানা ক্লাসটা যখন হবে তখন আপনি আমাদের কিছু পড়া দিলেন, রাইট? ওটা আমরা পড়ে আপনাকে এক্সপ্লেন করতে কেন কেন এখানে না না, থামলাম